ভারতবর্ষের আধ্যাত্মিক ইতিহাসে এমন কিছু বাণী আছে যেগুলি যত সংক্ষিপ্ত তাদের অন্তর্নিহিত অর্থ ততই গভীর। পরমারাধ্য স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব শ্রী শ্রী বাবামণি তার জীবন ও সাধনার অভিজ্ঞতা থেকে এমনই এক মহামূল্যবান সত্য আমাদের সামনে তুলে ধরেছেন। ধর্মের মূল হচ্ছেন বেদ, বেদের মূল হচ্ছেন গায়ত্রী, আর গায়ত্রীর মূল হচ্ছেন প্রণব। এই একটি বাক্য কেবল কোনো শাস্ত্রীয় উক্তি নয়, এটি মানুষের অন্তর্জাগরণের এক ধারাবাহিক পথ নির্দেশ। এখানে ধর্মের শিকড়, জ্ঞানের উৎস, প্রার্থনার মর্ম এবং ঈশ্বর চেতনার দিক নির্দেশ সবই যেন এক সূত্রে গাঁথা। কিন্তু এই বাণীর প্রকৃত অর্থ কি? কেন বাবামণি ধর্মের মূল হিসেবে বেদের কথা বললেন? কেন বেদের হৃদয়ে গায়ত্রীকে স্থাপন করলেন? আর কেন শেষ পর্যন্ত প্রণবকে সমস্ত সাধনার উৎস হিসেবে দেখালেন? নমস্কার শ্রদ্ধেয় দর্শকবৃন্দ, জয় গুরু সকলকে। আজকের আমার আলোচনার বিষয় হলো ধর্মের মূল হচ্ছেন বেদ, বেদের মূল হচ্ছেন গায়ত্রী, আর গায়ত্রীর মূল হচ্ছেন প্রণব। এই প্রসঙ্গে পরমারাধ্য শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বাবামণি মানুষের সামনে কখনো কেবল ধর্মের বাহ্যিক রূপ তুলে ধরেননি, তিনি মানুষের দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন ধর্মের অন্তর্নিহিত প্রাণের দিকে। তার শিক্ষা ছিল, শিকড়কে না জেনে বৃক্ষকে বোঝা যায় না, উৎসকে না জেনে প্রবাহের মহিমা উপলব্ধি করা যায় না। তার সেই গভীর বাণী, ধর্মের মূল হচ্ছেন বেদ, বেদের মূল হচ্ছেন গায়ত্রী, আর গায়ত্রীর মূল হচ্ছেন প্রণব। এই কথার প্রথম ধাপ আমাদের নিয়ে যায় বেদের কাছে। কিন্তু এখানে একটি প্রশ্ন জাগে, বেদকে কেন ধর্মের ভিত্তি বলা হয়? কেবল এই কারণে যে এটি প্রাচীন, নাকি এর মধ্যে এমন কোনো চিরন্তন সত্য নিহিত আছে যা যুগে যুগে মানুষের জীবনকে আলোকিত করেছে? আজকের অধ্যায়ে আমরা বাবামণির জীবন দর্শনের আলোকে সেই প্রশ্নের উত্তর অনুসন্ধান করব। এই আলোচনা কেবল একটি গ্রন্থকে জানার জন্য নয়, বরং সত্য, চরিত্র, সাধনা এবং মানব জীবনের ভিত্তি সম্পর্কে নতুন করে ভাবার একটি বিনম্র প্রয়াস। বেদ একটি নাম নয়, একটি জাগরণ। বেদ শব্দের অর্থ হল জ্ঞান, কিন্তু যে জ্ঞান কেবল তথ্য নয়, বরং মানুষের চেতনাকে জাগিয়ে তোলে। শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বাবামণি যখন বেদের কথা বলেন, তখন তিনি কেবল শাস্ত্র পাঠের কথা বলেন না, তিনি এমন এক জীবন্ত জ্ঞানের কথা বলেন যা মানুষের চিন্তা, চরিত্র এবং কর্মকে আলোকিত করে। অনেক বই পড়েও মানুষ অহংকারী হতে পারে, কিন্তু সত্য জ্ঞান মানুষকে বিনয়ী করে। এই কারণেই বেদকে তিনি ধর্মের মূল বলে স্মরণ করিয়ে দেন, কারণ ধর্মের ভিত তথ্যে নয়, সত্যে। ভিত্তি শক্ত না হলে জীবনও শক্ত হয় না। একটি বাড়ি নির্মাণের সময় সবচেয়ে বেশি সময় কোথায় ব্যয় হয়? দেওয়াল তুলতে? না। ছাদ দিতে? না। সবচেয়ে বেশি যত্ন নেওয়া হয় ভিত্তি তৈরি করতে, কারণ ভিত্তি দুর্বল হলে অট্টালিকা দীর্ঘস্থায়ী হয় না। বাবামণির শিক্ষা আমাদের একই সত্য মনে করিয়ে দেয়।
মানুষের জীবনে ধন, সম্মান, বিদ্যা সবই মূল্যবান, কিন্তু এগুলো নিচে যদি সত্য, নৈতিকতা ও আত্মশুদ্ধির ভিত্তি না থাকে তবে সাফল্য অস্থায়ী হয়ে যায়। বেদের শিক্ষা সেই ভিত নির্মাণের আহ্বান। বেদ আমাদের কি শিখায়? বাবামণির জীবন দর্শনের আলোকে দেখলে বেদের মূল শিক্ষা কেবল মন্ত্র পাঠে সীমাবদ্ধ নয়। তিনি বারবার মানুষের চরিত্র গঠন, সত্যবাদিতা, আত্মসংযম, সেবা ও ঈশ্বর স্মরণের উপর গুরুত্ব দিয়েছেন। এই মূল্যবোধগুলি বেদের চেতনাকে জীবনে ধারণ করার একটি পথ হিসেবে বোঝা যায়। অর্থাৎ বেদকে শ্রদ্ধা করা মানে শুধু মুখস্থ করা নয়, জীবনে সত্যকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা। আধুনিক মানুষ ও বেদের প্রয়োজন। আজ আমাদের হাতে অসংখ্য তথ্য, কিন্তু তথ্য যত বেড়েছে মানুষের উদ্বেগও যেন তত বেড়েছে। প্রযুক্তি আমাদের দ্রুত করেছে, কিন্তু সব সময় শান্ত করেনি। এই সময়ে বেদের মূল্য নতুনভাবে অনুভূত হয়, কারণ বেদ মানুষকে কেবল বাইরে এগোতে শেখায় না, অন্তরকেও নির্মল করার কথা স্মরণ করিয়ে দেয়। স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব, শ্রী শ্রী বাবামণি তাই বাহ্যিক উন্নতির সঙ্গে অন্তরের উন্নতিকেও সমান গুরুত্ব দিয়েছেন। বেদ থেকে গায়ত্রীর দিকে যাত্রা। বাবামণির বাণীতে বেদের পরই এসেছে গায়ত্রী। এটি আমাদের একটি সূক্ষ্ম শিক্ষা দেয়। জ্ঞান যদি হৃদয়কে আলোকিত না করে তবে তা অসম্পূর্ণ। গায়ত্রী সেই প্রার্থনা যা মানুষের বুদ্ধিকে সত্যের পথে পরিচালিত করার আকাঙ্ক্ষা প্রকাশ করে। তাই বেদ যেন জ্ঞানের বিশাল আকাশ, আর গায়ত্রী সেই আকাশের উদিত সূর্য। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা বুঝতে চেষ্টা করলাম কেন শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বাবামণি বেদকে ধর্মের মূল বলেছেন। তিনি আমাদের কেবল একটি শাস্ত্রের পরিচয় দেননি, তিনি আমাদের এমন একটি ভিত্তির সন্ধান দিয়েছেন যার উপর দাঁড়িয়ে মানুষের জীবন, সত্য, চরিত্র এবং ঈশ্বর চেতনার দিকে অগ্রসর হতে পারে। যে মানুষ মূলকে আঁকড়ে ধরে তার পথ ঝড়েও হারিয়ে যায় না। যে মানুষ সত্যকে আঁকড়ে ধরে তার চরিত্র সময়ের পরীক্ষায় টিকে থাকে। আর যে মানুষ চরিত্রকে ঈশ্বর সাধনার অংশ করে নেয় তার কাছে ধর্ম আর কেবল আচারের বিষয় থাকে না, তা হয়ে ওঠে জীবন যাপনের প্রতিটি শ্বাসে, প্রতিটি কর্মে এবং প্রতিটি চিন্তায় প্রকাশিত এক নীরব সাধনা। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।